দর্শক, বাংলাদেশের রাজনীতিতে আবারও এক চাঞ্চল্যকর ঘটনা। একজন সাবেক মন্ত্রী, যিনি একসময় দেশের গুরুত্বপূর্ণ ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তাকেই কিনা নিজ স্ত্রীর সঙ্গে জনতার হাতে অবরুদ্ধ হতে হলো। কেন এমন ঘটনা ঘটল, এর পেছনের কারণই বা কী, জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর সদর সাব রেজিস্ট্রি অফিসে। সাবেক ভূমিমন্ত্রী এবং জামালপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে একটি জমির দলিল সম্পাদন করতে গিয়েছিলেন। কিন্তু তাদের আগমনের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই সাব রেজিস্ট্রি অফিসে এক অপ্রত্যাশিত দৃশ্যের অবতারণা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে মন্ত্রী মহোদয় তার স্ত্রীকে নিয়ে অফিসে পৌঁছান। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অফিসে এসে তাদের অবরুদ্ধ করে ফেলেন। শুধু তাই নয়, তারা নানা ধরনের স্লোগান দিতে শুরু করেন, যার ফলে পুরো সাব রেজিস্ট্রি অফিসে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সংবাদ পেয়ে বিকেল ৫:৩০টার দিকে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা সাবেক মন্ত্রী এবং তার স্ত্রীকে জনতার রুদ্ররোষ থেকে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। শেরপুর সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ আনসার আলী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, জনরোষ থেকে তাদের উদ্ধার করে নিরাপদে থানা হেফাজতে রাখা হয়েছে। রেজাউল করিম হীরা একজন দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি ১৯৯৬ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ সালেও পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার দ্বিতীয় মেয়াদে মন্ত্রিসভা গঠন করলে তিনি ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান।